5 জন ব্যক্তির সাথে আমরা মোনাজারা বসতে প্রস্তুত রয়েছি, কারণ এই 5 জন হলো সুন্নিদের নিকট সব থেকে বড় মান্যবর। ঈদে মিলাদুন্নবী নিয়ে সুন্নিদেরকে খোলাসা ডাইরেক্ট চ্যালেঞ্জ। বাটপারের বাচ্চা ধর্ম ব্যবসায়ীরা, তোরা ফেসবুকে অনেক বড় বড় আওয়াজ দেস, তোরা ফেসবুকে নিজেদেরকে অনেক বড় আল্লাহর অলি বানায় দেস, কিন্তু ব্যক্তিগতভাবে তোদের যে রুকায়া সেন্টারের নামে মেয়েদেরকে যে পতিতালয় খুলে দিছস। আপনি মুয়াজ্জেম হোসেন সাইফির কত নাম্বার বউ? আমাকে বলছে যে ওনার স্ত্রী মারা গেছে, এই কারণে আমাকে বিয়ে করছে, কিন্তু আমি বিয়ের পরে এখন এই মুহূর্তে এসে জানতে পারি যে আমি 4 নাম্বার, কিন্তু আসলে যে আমি কত নাম্বার এখনো মিলাতে পারি না। নিজেদের চরিত্র আগে ঠিক কর, লুচ্চা বদমাস চরিত্রহীন। তোরা আবার মিলাদুন্নবীর মতো এত পবিত্র জিনিস নিয়ে চ্যালেঞ্জ দেস। এত পবিত্র শব্দ তোদের মুখেই মানায় না। তো এখন আপনারা সামনে এসে কথা বলতে ভয় পান কেন? সামনে এসে যে আমাদেরকে মানে মামলা দেওয়ার একটা নেই। আমরা অনেক মামলার ভয় কেন দেখাবে? আপনার কাছে কি কোনো ডকুমেন্টস নাই? আছে অনেক, আমাদের কাবির নামে তো আসল ডকুমেন্ট। তাইলে আপনি মামলার ভয় পান কেন? হ্যাঁ, তবু আমরা মামলা করছি, এখন সেই মামলাটা তদন্ত চলতেছে, এই কারণে আমরা কিছু বলতেছি না। তোর স্ত্রী কয়টা তুই নিজেই তো জানোস না। রুকায়া সেন্টারের নামে যেই মহিলা তোর কাছে যায় সেই মহিলার এই পছন্দ কইরা বিয়া করস, আর যেটারে বিয়ে করতে পারস না এইটারে তুই কোনোভাবে রুকাইয়ার নাম দিয়ে তাবিজ কইরা অথবা যে কোনোভাবে ফান্দে ফেলাইয়া মহিলাটারে বিয়া করস। সহজ সরল অবলা নরনারীদেরকে তোরা বিয়ার নামে হিল্লা বিয়া করস, আর বিয়া করতে না পারলে রুকায়া সেন্টারগুলো খুলোস এই সমস্ত পতিতালয় দেওয়ার জন্য। আপনারা আসলে মানে এইভাবেই এইরকম নর পশুদেরকে আপনারাই প্রশ্রয় দেন, বুঝছেন? আপনারা বিয়ে করেন ঠিক আছে, কিন্তু পরবর্তীতে আরও 10টা মেয়ের আপনারা বাঁচাইতে প্রস্তুত হন না। নিজেরা মনে করেন যে আত্মসম্মানে লাগবো, তারপরে হচ্ছে যে ভাবেন মানুষ দেখলে তো মানিজ্যতে লাগবে, অথচ আপনার তো এখানে কোনো দোষ ছিল না। আপনি চাইলেই তো মিডিয়াতে এসে তার সব কুকর্ম ফাঁস করে দিতে পারেন, কিন্তু আপনার কী কারণে এই সমস্ত নর পশুদেরকে আপনারা মানে হেল্প করেন? এটা তো আপনি ওরে হেল্প করতেছেন, আমি বলবো ওর নাকি আপনারা প্রশ্রয় দিচ্ছেন। না না না, আমরা অনেক মিডিয়াতে গেছি, অনেক মিডিয়ার সাথে যোগাযোগ করছি, আমাদের অনেকে ভিডিও আছে, কিন্তু বিষয়টা হচ্ছে কি জানেন, ওনারা এটা মানে ছাড়তে চায় না। কেন ছাড়তে চায় না? কি আপনারা মিডিয়াতে বড় চ্যানেলে যান না কেন? চ্যানেলে গেলেই তো ওগুলো ফাঁস হয়। জীবনে একক তো নামাজ পড়স না, প্রধান অতিথি পোস্টারে নাম না দিলে ওয়াজে যাস না, তুই আবার মিলাদুন্নবী চিনিয়া চ্যালেঞ্জ করস। তোর মুখে মিলাদুন্নবীর মতো পবিত্র শব্দ মানায় না। আমরা অনেক বড় বড় চ্যানেলে গেছিলাম, বুঝছেন? মানে আমাদের ভিডিও রাখছে, কিন্তু মনে করেন যে পরে দিন নাকি মানে সাইফির সাথে কথা হয়েছে, সাইফি নাকি হুমকি দিছে এইসব বিষয় নিয়ে। আর এটা হুমকি দিছে না, সাইফির সাথে কথা বলছে, সাইফি কিছু ধরাই দিছে, ওইটা বলো। এটাই আসল কথা। মনে করেন যে টাকা যার পকেটে যাবে তারই কথা বলবে। যেমন আমি থানায় গেছি, কোর্টে গেছি, মনে করেন মামলা করছি, তারপরে আপনার অভিযোগও করছি, অনেক প্রমাণ আছে, কিন্তু সাইফি এই বিষয়গুলোকে টাকা দিয়ে ধামাচাপা দিয়ে দিছে। আর ফোন আলাপ তুই আর তোর কত নাম্বার আল্লাহ ভালো জানে। এটা আমারে তোরে দিছে ফোন, এবং আমি এটা রেকর্ড করে রাখছি। তোর চরিত্র জাতি জানুক, তুই কত বড় লম্পট এটা জাতি দেখুক। আচ্ছা, আসলে সাইফের মূল কাজটা কি রুকায়া? হ্যাঁ, সাইফের মূল কাজটা হচ্ছে যে ও রোকেয়া সেন্টারে যায়, হ্যাঁ, গেলে মেয়েরা গেলে যে মেয়েটাকে পছন্দ হয় ওই মেয়েটাকে প্রস্তাব দেয়। প্রস্তাব শুধু ও একা দেয় না, ওর পরিবার সহ, ওর মা আর ওর বোন, হ্যাঁ, ওর বাবা নাই, হ্যাঁ। নিজের চরিত্রের নাই ঠিক, তুই আবার মিলাদুন্নবী নিয়ে চ্যালেঞ্জ দিতে আইসস। আর ওর যে বউগুলো আছে সেই বউগুলোকে গোপন রাখে। পরে যে ওই মেয়েটাকে বিয়ে করে পটায়া পটায়া ওই ফ্যামিলির কাছ থেকে পরে যে কয়েকদিন করে সংসার করার পরে পরে যে ওরে তালাক দিয়ে দেয়। তালাক এমন ভাবে দেয়, গোপনে তালাক দিয়ে রাখা দেয়। পরে দিয়ে আসে না 3 মাস হইলে যখন তালাক পরিপূর্ণ হয়ে যায়, পরে দিয়ে সেই তালাক প্রকাশ করে। এরপরে মানে কিছুদিন পরে পরে মেয়েদেরকে এরকম করে ইউজ করে করে ছাড়িয়ে দেয়। তোর কত নাম্বার বউ আমারে ফোন দিছে এটা আল্লাহ ভালো জানে, তবে তোর কোনো একটা বউ আমারে ফোন দিয়া দেখ কি পরিমাণ তোর নামে বাজে মন্তব্য করছে। আর ওর মা বোনে কিছু বলে না? না না, ওর মা বোন ওর পক্ষে, বুঝছেন? ওর বোনের ওর এই নাম্বার আছে, কারণে ওর ওরা বোনের একটা নাম্বারটা দেন, মানে- আমি ওর বোনরে একটু ফটাইয়া প্রেম করি, ওর বোনরে আমি বিয়ে করি, দিয়ে আমি তালাক দেই। ওর ওর বোনের তো মানে মনে করেন যে আছে, মানে বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা আছে। বাচ্চা কাচ্চা থাকলে ওর বোনরে আমার হাতে দেখ, ওর বোনরে আমি বিয়ে করি, ইউজ করে ছেড়ে দেই, তখন মজা লাগবো। জানেন ভাইয়া, মিলাদুন্নবী নিয়ে চ্যালেঞ্জ করস, অথচ স্ত্রী সহবাসের পরে ভালো করে গোসল না করে পারফিউম মেরে ওয়াজে চলে যাস। জানেন ও আছে না, নামাজও পড়ে না, এদের মানুষের বয়ান দেয়, ও নামাজ পড়ে না, রোজা রাখে না। জানেন রোজা নাকি একটা পূজা ও বলে। আস্তাগফিরুল্লাহ। আর হ্যাঁ, মিলাদুন্নবীর দলিল দেয়। আচ্ছা, আমি বললাম যে হ্যাঁ মিলাদুন নবীর দলিলটা ওনার, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আমি এটা বললাম, কিন্তু এই দলিল দেওয়ার আগে তো ওনার নামাজ পড়তে হবে, হ্যাঁ। মিলাদুন নবীর আগে তো নামাজ ফরজ, তাই না? রুকাইয়া সেন্টারের নাম দিয়া মহিলাদের সাথে অবৈধ মেলামেশা করস। রুকাইয়া সেন্টার না, এটা তোর পতিতালয়। এইভাবেই তুই তোর যেই মেয়েটারে ভালো লাগে ওই মেয়েটারে প্রপোজ অথবা বিয়া করস। এখন আপনি কি করেন? আপনি আছেন কোথায়? আমি এখন আবার মানে আমি আমার খালাখালুর কাছে চলে আসছি, ওইখানেই আছি। তো ও কে আর আপনারে নেয় না?
না আমার তো আমি জানতাম না, আমাকে তালাক দিয়ে সেই ইউসুফ জানার কাছে তালাক নামা রেখে দিয়েছে, আমি জানি না। আর আমার উপরে বিশেষ ভাবে অত্যাচার করতেছে, আমার মাথা মতো ফাড়াই ফেলাইছে বুঝছেন। পরে আমি যাইয়া সেই গাড়ি আপনারা না আসলে আপনারা হচ্ছেন যে বড় হুজুর দেখেন, আপনারা কওমি মাদ্রাসার মেয়েদের একটা সমস্যা আছে, ওই যে বড় হুজুর দেখে আর একটু সুন্দর দেখে আর হচ্ছে একটু ওই যে মানে বয়ান টয়ান একটু ভালো লাগে, মানে মায়ায় পড়ে যায়, বিয়া বসে যায়। আরে এই বুড়ার কাছে আপনি বিয়ে কেন বসলেন? আপনি কি খোঁজ নেওয়ার দায়িত্ব ছিল না? শোনেন, আপনাদের হয়তো বাহ্যিক দিক থেকে মানে বাহির থেকে মানুষগুলো এরকমই বলে, বিষয়টা এরকম না হতে পারে। এমন তো হতে পারে যে সাইকেল একটা জাদুঘর। সাইফি কি জাদু করে বিয়ে করে মেয়েদেরকে রুকায়ের নাম দিয়ে? আচ্ছা, তো ওই বর্তমানে মানে কি করে সে? তার বউ কয়টা? বর্তমানের বউ কোথায়? বর্তমানে যে আমার সাথে যে মেয়েটা ছিল এটা 5 নম্বর বুঝছেন, হ্যাঁ। এখন আরেকটা করছে, সেটা হচ্ছে 6 নম্বর। আর প্রথম আর যে মারা গেছে সে হয়েছে 2 নম্বর বুঝছেন, হ্যাঁ। আর এ তো বউ শালার, এ তো যৌবনের জ্বালা ওদের, এই বলাৎকার করে নি হে। জি আসলে কেউ জানে না যে আমাকে যে বিয়ে দিয়েছে বাসা থেকে, সবাই জানতো যে ওনার বউ মারা গেছে, যাই দিয়ে ওনার বউয়ের অভাব নাই। পরে 1 বছর পরে ঠিকই ওর বউ মরে গেছে। আচ্ছা, ওই কি বলাৎকারের রোগী আছে, রোগ আছে ওর? ও আছে না, এটা কেমন যেন আমার মনে হয় সাইকো টাইপের নাকি, আসলে চরিত্রহীন। ওর আসলে ইমান আমল ঠিক নাই, তো এই কারণে ওর অবস্থা এরকম। তো আবার যে হচ্ছে বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জ করে, এই করবে সেই করবে, এগুলো কি? আমি এগুলো দেখে না, আমার খুব খারাপ লাগে। যে লোকটা নামাজই পড়ে না, রোজা রাখে না, সে আবার কিভাবে চ্যালেঞ্জ করে? ওরে প্রধান বক্তা না দিলে ও মাহফিলে যাইতে চায় না। আরে সর্বনাশ! বাজেট কত? আমার সামনে কত কিছু এরকম, বাজেট মনে হয় 25-30 এরকম নাই, কিন্তু মানুষের সাথে ঝগড়া লাগে। ওর পোস্টার গুলোতে সবগুলোতে দেখবেন প্রধান বক্তা, মানে মানুষের সাথে বলে না প্রধান বক্তা না দিলে যাবে না। তো বিয়ে ছাড়া আর যে কত মেয়ের সাথে, বিয়ে ছাড়া কত মেয়ের সাথে হে ঘুমাইতেছে, এটার কোনো হিসাব আছে? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে এরকম অনেক স্ক্রিনশট আছে, মেয়েদের সাথে কথা বলে, হ্যাঁ বুঝছেন, মানে মেয়েদেরকে কিভাবে পটায়, এরকম অনেক স্ক্রিনশট আছে। তাইলে আপনি হচ্ছে যে এগুলো স্ক্রিনশট ডকুমেন্টস এখনই দেন, আমি দেখি কি করা যায়।